এই মুহূর্তে যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল ছাড়ার পথে হুমায়ুন কবির। যে খবরের দিকে নজর রয়েছে, তৃণমূল ছাড়ার পথে হুমায়ুন কবির ঘোষণা করলেন নতুন দল গঠনের। ডিসেম্বরে আত্মপ্রকাশ নতুন দলের। হুমায়ুন কবিরের ঘোষণা ঘিরে চাঞ্চল্য। আগামী 22 ডিসেম্বরের মধ্যেই সেই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। আবারও অস্বস্তির কারণ হয়ে উঠলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি দলের নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, হুমায়ুন কবিরের ঘোষণা ঘিরে রীতিমতো চাঞ্চল্য। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সাগর। সাগর, রীতিমতো এই যে আবারও দল ছাড়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির, রীতিমতো অস্বস্তির কারণ হয়ে উঠেছেন আবারও এই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামী 22 ডিসেম্বরের মধ্যেই সেই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। ঠিক কি ঘটনা, কি ঘটেছে, হঠাৎ করে এরকম বলার কারণ কি হুমায়ুন কবিরের? একদমই দেখো সমিত, তোমাকে জানাই রাখি যে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার যে বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিন্তু প্রায় দিনই কিন্তু যে তৃণমূল দল থেকে যে বিধায়ক হয়েছে, সেই দলের বিরুদ্ধে কিন্তু বারংবার তিনি মন্তব্য করছেন এবং তার জন্য কিন্তু শীর্ষে থাকছে হুমায়ুন কবির। এবং আজকে কিন্তু বহরমপুরের মধ্যে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আগামী যে 22 ডিসেম্বর আসছে, সেখানে কিন্তু নতুন তিনি দল গঠন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রকে কিন্তু কথাবার্তা বলেছেন এবং পাশাপাশি যে মুর্শিদাবাদের জেলার যে সভাপতি এবং তাকে নিয়েও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তার যে ক্ষোভ, যে তৃণমূলের যে জেলার যে সভাপতি আছেন অপূর্ব সরকার, তার নাম না করেও কিন্তু বারংবার তারা দুই ভাইয়ের লুটে পুটে খাচ্ছে, এমন কিন্তু তার একটি কথাবার্তা সেই প্রকাশ হয়েছিল এবং তাই সেই কারণের জন্য কিন্তু তিনি চাইছেন যে নতুন একটি দল গঠন করার জন্য এবং সেই দল গঠন করবে আগামী 22 ডিসেম্বর। এবং এমনটাই কিন্তু তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি আজকে যে প্রকাশ্যে জানিয়েছেন। এবং দেখো, মুর্শিদাবাদের মধ্যে এই সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, তার আগেই যে তৃণমূলেরই বিধায়ক তৃণমূল দলেরই বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলছে, সেইটাতে কিন্তু প্রভাব পড়বে বিধানসভা নির্বাচন, এমনটাই কিন্তু তথ্যসূত্রে জানতে পারা যাচ্ছে। এবং পাশাপাশি রাজনৈতিক মহলেও কিন্তু এর একটি আলোচনা চলছে যে 26-এর নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের একটা সিদ্ধান্ত, এতে তৃণমূল কতটা অস্বস্তিতে পড়তে পারে বলে মনে করছো? একদমই দেখো, যে যেখান থেকে যে হুমায়ুন কবির যেখানে রেজিনগর বাড়ি, তাকে কিন্তু ভরতপুরে তাকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছে এবং সেই ভরতপুর নির্বাচনের ওখান থেকে কিন্তু তিনি তৃণমূল হয়ে জয়লাভ করেছিলেন এবং তারপর থেকে কিন্তু তৃণমূল দল থেকেই তিনি কিন্তু এতদিন রাজনীতি করছিলেন এবং তারপর বেশ কয়েকদিন ধরে কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই তিনি কিন্তু ক্ষোভ উগড়াচ্ছেন এবং তার ক্ষোভ বিশেষ করে হচ্ছে জেলা যে সভাপতি, জেলা যে যারা নেতৃত্ব দিচ্ছে জেলাকে, সেই তাদের উপর তিনি কিন্তু ক্ষোভ উগড়াচ্ছে এবং বিশেষ করে যে মুর্শিদাবাদ জেলার যে জেলা সভাপতি আছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার, তিনি এবং তার যে দাদা পার্থপ্রতিম সরকার, যে কান্দি ব্লকের ব্লক সভাপতি, তার নামে কিন্তু এইসব তাদের উপর ক্ষোভ কিন্তু উগড়াচ্ছে এবং বারংবার তিনি কিন্তু বলছেন তারা দুই ভাই কিন্তু লুটোপুটে খাচ্ছে, মুর্শিদাবাদ জেলাটাকে শেষ করছে, এমন তৃণমূলের পক্ষ থেকে এমনটা কিন্তু জানাচ্ছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও কিন্তু চ্যালেঞ্জ করছে, এমনটা কিন্তু ভরতপুর বিধায়ক করছেন। এই যে কথাবার্তা, যে তিনি যে দলের বিরুদ্ধে গিয়ে যে কথাবার্তা বলছেন, এর একটা প্রভাব তো অবশ্যই মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়বে তৃণমূলের উপর। তবে পাশাপাশি কিন্তু কেন্দ্রকেও কিন্তু তিনি কিন্তু ছেড়ে কথা বলেনি। কেন্দ্রের বিরুদ্ধে যে কেন্দ্র পক্ষ থেকে যে এসআইআর যে লাগু করা হয়েছে, তার পরিবর্তে কিন্তু যে জায়গায় যে হারে মানুষ মারা গেছে, তাদেরকে নিয়েও কিন্তু কথাবার্তা বলেছেন, এমনটাই কিন্তু তথ্যসূত্রের মারফত জানতে পারা যাচ্ছে। সৌমিক, ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। ইতিমধ্যেই আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আবারও অস্বস্তির কারণ হয়ে উঠেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি দলের নেতৃত্বকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শনিবার এক বক্তব্যে হুমায়ুন কবির ঘোষণা করেছেন তিনি আর তৃণমূল কংগ্রেসে থাকবেন না, বরং নিজস্ব নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং আগামী 22 ডিসেম্বরের মধ্যেই সেই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির।